আসসালামু আলাইকুম আবরার। কি ব্যাপার? দুপুরের ক্লাসের পর থেকে তোমাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কোনো সমস্যা? ওয়ালাইকুম আসসালাম হুজুর। না হুজুর, সমস্যাময়। আসলে ভাবছিলাম, আজ তো রমজানের 10 দিন হয়ে গেল। রহমতের দিনগুলো কত দ্রুত চলে যাচ্ছে। মাশাল্লাহ, অল্প বয়সেই সময়ের গুরুত্ব বুঝতে শিখেছ, এটা দেখে ভালো লাগলো। কিন্তু এই চিন্তা কি তোমাকে বিষণ্ণ করছে? একটু তো বটেই। ভাবছি, আমরা তো রোজা রাখছি, তারাবি পড়ছি, কিন্তু সত্যি কি আমরা রমজানের হক আদায় করতে পারছি? আল্লাহ কি আমাদের উপর খুশি হচ্ছেন? দেখো আবরার, আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। তুমি যে এই ভয়টা পাচ্ছ, এটাই প্রমাণ করে তোমার মনে আল্লাহর প্রতি মহব্বত আছে। তবে শুধু ভয় পেলে চলবে না। রমজান হলো আশার মাস। তুমি কি জানো, এই মাসে একটি নফল ইবাদত করলে কিসের সমান সওয়াব পাওয়া যায়? জি হুজুর, আপনি ক্লাসে বলেছিলেন, একটি নফলের সওয়াব অন্য মাসের একটি ফরজের সমান, আর একটি ফরজের সওয়াব 70টি ফরজের সমান। ঠিক তাই। তাহলে ভেবে দেখো, আল্লাহ কত বড় সুযোগ দিয়েছেন। তবে মনে রাখবে, শুধু না খেয়ে থাকার নামই রোজা নয়। পেটের রোজার সাথে সাথে চোখের রোজা, কানের রোজা এবং সবচেয়ে বড় কথা, মুখের রোজা রাখাটা খুব জরুরি। হুজুর, মুখের রোজা বলতে কি মিথ্যা কথা বা গীবত না করাকে বোঝাচ্ছেন? একদম ঠিক ধরেছ। আমরা সারাদিন না খেয়ে থেকে যদি মানুষের সমালোচনা করি বা রাগারাগি করি, তবে সেই রোজার কোনো ওজন থাকে না। চেষ্টা করবে এই বাকি দিনগুলোতে তিলাওয়াত বাড়ানো আর মেজাজটাকে শান্ত রাখা। কেউ ঝগড়া করতে এলেও বলবে, আমি রোজাদার। জাজাকাল্লাহ খায়ের হুজুর, আমার মনটা অনেক হালকা হয়ে গেল। আমি চেষ্টা করব ইফতারের আগের সময়গুলোতে বেশি বেশি দোয়া করতে। খুব ভালো চিন্তা। ইফতারের আগের মুহূর্তটা দোয়া কবুলের সেরা সময়। আমার জন্য দোয়া করো কিন্তু। অবশ্যই হুজুর, আপনি আমাদের জন্য কত কষ্ট করেন। আপনার জন্য দোয়া সবসময় থাকবে। একদম ঠিক ধরেছ। আমরা সারাদিন না খেয়ে থেকে যদি মানুষের সমালোচনা করি বা রাগারাগি করি, তবে সেই রোজার কোনো ওজন থাকে না। চেষ্টা করবে এই বাকি দিনগুলোতে তিলাওয়াত বাড়ানো আর মেজাজটাকে শান্ত রাখা। কেউ ঝগড়া করতে এলেও বলবে, আমি রোজাদার। জাজাকাল্লাহ খায়ের হুজুর, আমার মনটা অনেক হালকা হয়ে গেল। আমি চেষ্টা করব ইফতারের আগের সময়গুলোতে বেশি বেশি দোয়া করতে। আর একটা বিষয় হুজুর, তারাবিহতে অনেক সময় একটু ক্লান্তি আসে, তখন কি করলে ভালো হয়? আহা, তারাবিহ তো নূরের বৃষ্টি। ক্লান্তি আসাটা স্বাভাবিক, কারণ শয়তান চায় তোমাকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করতে। যখনই এমন মনে হবে, তখনই মনে মনে ভাববে যে তুমি আল্লাহর মেহমান হয়ে তার সামনে দাঁড়িয়েছ। তখন দেখবে ক্লান্তিটা কমে যাবে। আর মন দিয়ে ইমামের তিলাওয়াত শুনবে, এতেও ক্লান্তি দূর হয়। পাশাপাশি সাহেরিটা ঠিকমতো করবে, তাহলে দিনের বেলা দুর্বল লাগবে না। ইনশাআল্লাহ হুজুর, আপনার কথাগুলো আমাকে সত্যিই অনেক সাহস যোগাচ্ছে। আমি চেষ্টা করব ইফতারের আগের সময়গুলোতে বেশি বেশি দোয়া করতে। খুব ভালো চিন্তা। ইফতারের আগের মুহূর্তটা দোয়া কবুলের সেরা সময়। মনে রাখবে, এই মাস শুধু ক্ষুধা তৃষ্ণার কষ্টের মাস নয়, বরং এটা আত্মার পরিশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস। প্রতিটি কষ্টই সওয়াবের পাল্লা ভারী করে। আমার জন্য দোয়া করো কিন্তু। অবশ্যই হুজুর, আপনি আমাদের জন্য কত কষ্ট করেন। আপনার জন্য দোয়া সবসময় থাকবে। আমিন। আল্লাহ তোমার নেক মাকসুদ কবুল করুন। যাও, আসরের জামাতের সময় হয়ে যাচ্ছে, ওযু করে নাও। হুজুর, আপনার কথা শুনে ক্লান্তি ভাবটা একদম কেটে গেল। তবে একটা অপরাধ বোধ আমাকে পোড়াচ্ছে। ছোটবেলায় অনেক রোজা অনিচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেছি বা গুরুত্ব দেইনি। এই রমজানে কি সেই ভুলগুলোর ক্ষমা পাওয়া সম্ভব? শোনো বাবা, আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু। তিনি নিজেই বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তুমি যদি আন্তরিকভাবে তওবা করো এবং সামনে থেকে আর ভুল না করার প্রতিজ্ঞা করো, তবে তিনি আগের সব গুনাহ মাফ করে দিতে পারেন। এই যে তোমার মনে অনুশোচনা আসছে, এটাই হলো সঠিক পথে ফেরার প্রথম ধাপ। হুজুর, আমি কি বাকি দিনগুলোতে মৃত আত্মীয়দের জন্য কিছু করতে পারি? আমার দাদা গত বছর এই রমজানের আগেই মারা যাচ্ছেন। অবশ্যই পারো। নফল ইবাদত বা কোরআন তিলাওয়াত করে তার সওয়াব তোমার দাদার রুহে বকশিশ করে দিতে পারো। আর ইফতারের ঠিক আগ মুহূর্তে যখন নিজের জন্য দোয়া করবে, তখন তাকেও ভুলো না। রমজানে একজন মুমিনের দোয়া তার মৃত স্বজনদের কবরের আযাব কমিয়ে দিতে পারে বা মাকাম বাড়িয়ে দিতে পারে। আলহামদুলিল্লাহ। হুজুর, শেষ দশকের ইতেকাফ নিয়ে কিছু বলবেন? আমি কি এবার ইতেকাফে বসার যোগ্য? ইতেকাফ হলো আল্লাহর প্রেমে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তোমার বয়স হয়েছে, জ্ঞান হয়েছে, তুমি কেন পারবে না? তবে ইতেকাফে বসলে মনটাকে শুধু মসজিদের চার দেয়ালের ভেতর নয়, বরং আল্লাহর ধ্যানে মগ্ন রাখতে হবে। লাইলাতুল কদর পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো এই ইতেকাফ। তুমি চাইলে আমি তোমার বাবার সাথে কথা বলে অনুমতি নিয়ে দেব। জি হুজুর, আমি অনেক দিন ধরে এটা মনে মনে চাচ্ছিলাম। আপনি বললে বাবা না করবেন না। আমি চাই এই রমজানটা আমার জীবনের শ্রেষ্ঠ রমজান হোক। আমিন। তোমার এই একাগ্রতা দেখে মনটা ভরে গেল। মনে রাখবে, মাদ্রাসা জীবনের এই দিনগুলোই ইবাদতের আসল ভিত্তি গড়ার সময়।
চলো, আসরের আজান দিয়ে দেবে এখনই। অজু শেষ করে প্রথম কাতারেই থাকার চেষ্টা করো। জি হুজুর, চলুন, আপনার কথাগুলো আজ সারা জীবন মনে থাকবে।